রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বৃহস্পতিবার সকালে জুলাই শহীদ দিবসের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ সহ অকুতোভয় শিক্ষার্থীদের বীরত্বের ইতিহাস ফুটে ওঠে আলোকচিত্র প্রদর্শনীর দেয়ালে। দিবসের আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের চেতনা বাস্তবায়নে বর্তমান সরকারের উদ্যোগ, আঞ্চলিক বৈষম্য নিরসন, শহীদদের স্মৃতি সংরক্ষণ, দেশের গণতন্ত্রকে সুসংহত করা সহ গণ অভ্যুত্থান পরবর্তী নানা প্রাপ্তি অপ্রাপ্তি তুলে ধরেন। আসলে জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদের ঋণ এই জাতি কোনো সময় পরিশোধ করতে পারবে না, সম্ভব না। আমরা জুলাই অভ্যুত্থানের মাধ্যমেই মূলত নতুন করে মুক্তি স্বাদ পেয়েছি। এই আন্দোলনের মাঝেই আমরা কিন্তু এই স্বাধীনতা খুঁজে পেয়েছি, এই গণতন্ত্র খুঁজে পাওয়ার চেষ্টা করছি, এই কথা বলার অধিকার খুঁজে পাওয়ার চেষ্টা করছি। আমি মনে করি যে জুলাইয়ের যে চেতনা ধারণ করে সামনে এগুলো দরকার, এই সরকারের নেতৃত্বে আমরা ঠিকভাবে এগিয়ে যাচ্ছি। যেখানে প্রয়োজন সহায়তা, সেই সহায়তা যদি প্রধানমন্ত্রী সহ এই সরকারের প্রতি থাকে, আমরা আশা করি আবু সাঈদের চেতনা, জুলাইয়ের যে চেতনা, আমরা যে বাংলাদেশ চাই সেই স্বপ্নের বাংলাদেশ আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। আজ এই শহীদ আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সেই শহীদ আবু সাঈদ যে স্বপ্নকে বুকে ধারণ করে তার জীবনকে উৎসর্গ করে গেছেন, তার সেই স্বপ্নকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা যদি আজকে সক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকি, তাহলে বিগত ফ্যাসিস্টরা আজকে যত আওয়াজ দেব না কেন, যত রকম ষড়যন্ত্র করুক না কেন, ইনশাআল্লাহ আবু সাঈদের রক্ত, এই 24 শহীদের রক্ত কোনদিন তা ব্যথা হতে দেবে না। আমার আলোচনা সভার প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করেই বর্তমান সরকার প্রতিটি উন্নয়ন কার্যক্রমের পাইলটিং করছে। ফ্যাসিবাদ এই দেশের অর্থনীতিকে বর্গীদের মতো লুণ্ঠন করে নিয়ে গেছে। কিছু নাই, ব্যাংক নাই, কোনো প্রতিষ্ঠানে টাকা নাই, কিছু নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যে মাসে চলে যান, সে মাসে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছিল। সেই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন। কই, উনি কিন্তু বসে নেই, প্রত্যেকটা উন্নয়ন কর্মকাণ্ডের পাইলটিং করছেন। আপনাদের বুঝতে হবে, এটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের চেতনা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শওকাত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর ৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট রেজিকা সুলতানা ফেন্সি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন সহ অন্যরা। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।